রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। বুধবার তারা রেজিস্ট্রারের সাথে দেখা করেন। উপাচার্যের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দেন। রেজিস্ট্রারের ঘরের ভেতরে চলে বিক্ষোভ। তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী বলেন, তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, কিন্তু রাজ্যপাল মনোনীত উপাচার্য তাদের আন্দোলনে সাড়া না দিয়ে অনৈতিক কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা বজায় রাখার চেষ্টা করছেন উপাচার্য। সম্প্রতি উপাচার্য ছুটিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে তিনি পালিয়ে গিয়েছেন, কিন্তু বাইরে থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দিচ্ছেন, যা পুরোপুরিভাবে অনৈতিক বলে দাবি সুবীর বাবুর। রেজিস্টার ঘরের ভেতরে আমরা এসছি রেজিস্টারকে জানানোর জন্য যে আপনারা জানেন যে বিগত অনেকদিন ধরে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি সকলেই আমরা আন্দোলন করছি তপন নাগের অনৈতিক সাসপেনশন তোলার জন্য, যেন সাসপেনশনটা প্রত্যাহার করে নেয়। এবং এই আন্দোলনের জেরে ভিসি, আপনারা সকলেই জানেন যে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল মনোনীত ভিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, রায়গঞ্জবাসীর গর্ব, এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে নষ্ট করার জন্য রাজ্যপাল পাঠিয়েছে এই রাজ্যপাল মনোনীত ভিসিকে। তিনি এসেই প্রথমে মানে অনৈতিক কাজগুলো করেছেন এবং সাথে সাথে যাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের যাতে খামতি হয় সেই জন্য, যাতে উত্তাল হয়ে থাকে রায়গঞ্জ ইউনিভার্সিটি, সেই জন্য তপন নাগকে সাসপেন্ড করেছে। কারণ তপন নাগ যেহেতু বিভিন্ন ধরনের দুর্নীতিগুলোকে সামনে আনে সবার সামনে, সেই জন্য ওনাকে রায়গঞ্জ ইউনিভার্সিটিকে তাড়ানোর জন্য সাসপেন্ড করেছেন অনৈতিকভাবে। এই আন্দোলনে সাড়া না দিয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটির ভিসি, পদ্মপাল মনোনীত ভিসি, তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ভেগে গেছেন। আমরা কথা বলবো ভেগে গেছেন কারণ উনি চালাতে পারছেন না। এবং সাথে সাথে তিনি এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই ক্যামেরা ওনার মোবাইল দিয়ে দেখছেন এবং দেখে দেখে বলছেন, বিভিন্ন আধিকারিকদের ভয় দেখাচ্ছেন যে ওনারা যাতে কোনো মিটিংয়ে না বসেন, যেরকম অবস্থা রয়েছে, অচলাবস্থা রয়েছে, সেই অচলাবস্থা যেন এরকমই থাকে, উনি এটাই চাচ্ছেন। এবং বিভিন্ন সাংবাদিকের সঙ্গে কথা বলতে না করছেন। এই ঘটনাগুলোর জন্য আমরা জানাতে এসেছি যে উনি ছুটিতে থেকে কিভাবে নির্দেশ দিচ্ছেন যে এখান থেকে ওই চেয়ার থেকে ওই চেয়ারে যেতে হবে, কাউকে সাসপেন্ড করতে হবে, ছুটি থেকে কিভাবে হয় অবৈধভাবে, সেই জন্য আমরা রেজিস্ট্রারকে এগুলো জানাতে এসেছি। ওখান থেকে বসে ওনাদেরকে অর্ডার করেছেন যে কোনো রকম ভাবে শিক্ষা দপ্তরের সাথে যেন মিটিং না হয়, কোনো রকম কথা ওনাকে না জানিয়ে কোনো রকম কথা যাতে না হয়।